সহজে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এর কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো, প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। ভৌত পরিবেশ, সেখান থেকে বল ও চাপ। এরপর হচ্ছে 2 নম্বর অধ্যায় স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এরপর 2 নম্বর যে অধ্যায় রয়েছে মৌল যৌগ ও রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে পদার্থের প্রকৃতি এই অধ্যায় পড়তে হবে। পদার্থের গঠন এটা পড়তে হবে। আর দেহের গঠন রয়েছে তোমাদের 6 নম্বর যে অধ্যায়, ঠিক আছে। এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টে পরীক্ষার জন্য। এবং এবছর তোমাদের পরীক্ষার পূর্ণমান দেওয়া থাকবে 30 নম্বর, আবার সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। প্রথমে 12টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। প্রতিটা অধ্যায় থেকে দেখো 4টি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 3 4 12টা থাকবে, 12কে 12 নম্বর। এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এরপর হচ্ছে তোমাদের 6টি এসিকিউ, অর্থাৎ 1 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে, এক কথায় উত্তর লিখতে হবে এগুলোর। ওকে, প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। 6টা প্রশ্ন, 3 দুগুণে 6টা দেওয়া থাকবে, 6 6 নম্বর 1 নম্বর মানের প্রশ্ন। এরপর 2 নম্বর মানের প্রশ্ন উত্তর লিখতে হবে তোমাদের 6টা, 6 দুগুণে 12 নম্বর। প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকবে, টোটাল 6টা, 6 দুগুণে 12 নম্বর। এখানে তোমাদের এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। তো দেখো, প্রতি অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর করে প্রশ্ন থাকবে, 3টি অধ্যায় থেকে টোটাল 30 নম্বর প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে এরকম প্যাটার্নে, এবং সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা। চলো এখন আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নিই। আর প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর থেকে সঠিক উত্তর নির্বাচন করো। 1 × 12 = 12। 1 নম্বর থেকে বলা হচ্ছে তাপমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার। অ্যামমিটার না ক্যালোরিমিটার। তো তাপমাপক যন্ত্রের নাম কি? উত্তর লিখবে ক্যালোরিমিটার। আর তাপমাত্রা মাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। 2 নম্বর ঘর্ষণ একটি স্পর্শকীয় বল, লম্ব বল না তির্যক বল? তো ঘর্ষণ এটা হচ্ছে একটি স্পর্শকীয় বল। 3 নম্বর তরলের চাপ নির্ভর করে না গভীরতা, ঘনত্ব না উষ্ণতা এর উপর। তো তরলের চাপ নির্ভর করে না উষ্ণতা এর উপর। এরপর হচ্ছে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, 273 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট 5 নম্বর মহাকর্ষ বল সর্বদাই বিপরীতধর্মী, আকর্ষণধর্মী, কখনো আকর্ষণধর্মী কখনো বিকর্ষণধর্মী। তো মহাকর্ষ বল সর্বদাই হচ্ছে আকর্ষণধর্মী। 6 নম্বর দাগে প্রাণীকোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, প্লাস্টিড না গলজি বস্তু? তো প্রাণীকোষের পর্দাবিহীন কোষ অঙ্গাণুটা হচ্ছে সেন্ট্রোজোম। 7 নম্বর প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক, লিভেনহিক না রবার্ট ব্রাউন? এরপর রয়েছে ক্যামিলো গলজি। তো প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিভেনহিক। 8 নম্বর হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করেন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না পেশি কোষ? তো রোগ জীবাণু ধ্বংস করে কে? উত্তর লিখবে শ্বেত রক্তকণিকা। 9 নম্বর হচ্ছে বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে, দ্বিতীয় সূত্র থেকে, তৃতীয় সূত্র থেকে? কোনোটি নয়। তো বল পরিমাপের সমীকরণ পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। 10 নম্বর দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব প্রাথমিক দূরত্বের অর্ধেক করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল প্রাথমিক বলের তুলনায় অর্ধেক হয়, দ্বিগুণ হয়, 4 গুণ হয় না 1/4 হয়? তো দুটি বস্তুর মধ্যেকার যে দূরত্ব সেটা প্রথম যে দূরত্ব আছে তারা অর্ধেক করলে কী হবে, তাদের মধ্যে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সেটা কী হবে, প্রাথমিক বলের তুলনায় 4 গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 গুণ বেশি হয়ে যাবে। এরপর দেখো 11 নম্বর খাবার সোডা দ্রবীভূত হয় কোন দ্রাবকে? কেরোসিন তেলে, বেনজিনে, তারপিন তেলে না জলে? উত্তর লিখবে জলে। 12 নম্বর 2 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তার মান হচ্ছে 9.8 নিউটন, 19.6 নিউটন, 12.6 নিউটন, 16.8 নিউটন? উত্তর হচ্ছে 19.6 নিউটন, ঠিক আছে। 2 নম্বর থেকে যে কোনো 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 6 নম্বর দেওয়া আছে। প্রথম প্রশ্ন 2 এসআই পদ্ধতিতে সর্বজনীন ধ্রুবক জি এর মান কত? উত্তর হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন স্কোয়ার পার কেজি স্কোয়ার। 2 নম্বর হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত? তো পরমাণুর যে নিউক্লিয়াস এটা প্রোটন ও নিউট্রন এই কণাগুলি নিয়ে গঠিত। 3 নম্বর সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? তো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। এরপর হচ্ছে 4 নম্বর সেলসিয়াস ও কেলভিন স্কেলের সম্পর্ক কি? তো সেলসিয়াস আর কেলভিন স্কেলের সম্পর্ক K = 273 + C। 5 নম্বর ম্যালেরিয়া একটি ড্যাশ বাহিত রোগ? তো ম্যালেরিয়া হচ্ছে একটি অ্যানোফিলিস মশকি বাহিত রোগ। 6 নম্বর সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো ড্যাশ? উত্তর লিখবে রাইজোবিয়াম, ঠিক আছে। 7 নম্বর সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিন তাপ কত? তো 537 ক্যালোরি পার গ্রাম। 8 নম্বর কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কোনটিতে কি জাতীয় তড়িৎ উৎপন্ন হবে?
এখানে দেখো কাঁচকে রেশম দিয়ে ঘষা হলে কাঁচে ধনাত্মক ও রেশমে ঋণাত্মক তড়িৎ উৎপন্ন হবে। 2 নম্বর, তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক কি? তো তরলের চাপ সমান তরলের উচ্চতা ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। এবার 10 নম্বর দেখে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু H2SO4 অর্থাৎ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস নির্গত হলো। একে শনাক্ত করো। তো গ্যাসটা কি? এর গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড, যার সংকেত H2S। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে বলা হয়েছে। এবার 3 নম্বর দেখে যে কোনো 6টি প্রশ্ন উত্তর লিখতে হবে। এখান থেকে প্রশ্নের মান 2 নম্বর করে 6 2 12 নম্বর দেওয়া আছে। 1 প্রশ্ন হচ্ছে হিমমিশ্র কি? এর ব্যবহার লেখো। উত্তর লিখবে হিমমিশ্র হচ্ছে কি? যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতা সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে হিমমিশ্র বলে। যেমন হচ্ছে 3 ভাগ ওজনের বরফগুলোর সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা ক্রমশ কমে যায় -23 ডিগ্রি সেলসিয়াস হয়, একে হিমমিশ্র বলে। এর ব্যবহার কি না? 1 নম্বর মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণ করতে এই হিমমিশ্র ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে আইসক্রিম, কুলফি, বরফ ইত্যাদি তৈরিতে হিমমিশ্র ব্যবহৃত হয়। 2 নম্বর দেখে সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল সঙ্গে সঙ্গে থামে না কেন? তো সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না, কারণ গতিজার্যের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায়, ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায়। ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতি বেগ ধীরে ধীরে কমে এবং পরিশেষে থেমে যায়। 3 নম্বর আত্মঘাতী থলি কাকে বলে এবং কেন বলে? তো লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কারণ কিনা লাইসোজোমের ভেতর বিভিন্ন ধরনের এনজাইম থাকে। অনেক সময় তীব্র খাদ্যাভাবে এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম ভেতর থেকে বের হয়ে কোষের অন্য ক্ষুদ্র অঙ্গগুলিকে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়ায় একসময় সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। এ কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। 4 নম্বর দেখে ছেলে ও মেয়েদের শরীরে উপস্থিত বিভিন্ন জননগ্রন্থির নাম ও ক্ষরিত হরমোনের নাম লেখো। তো ছেলেদের জননগ্রন্থির নাম শুক্রাশয় এবং ক্ষরিত হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, আর মেয়েদের জননগ্রন্থির নাম হচ্ছে ডিম্বাশয় এবং ক্ষরিত হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। 5 নম্বর একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত কয়টি অংশ ও কী কী? তো একটি আদর্শ নিউক্লিয়াসের মূলত 4টি অংশ। তো নিউক্লিয়াস 1 নম্বর হচ্ছে নিউক্লিয় আবরণী বা নিউক্লিয় পর্দা, 2 নম্বর নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম, 3 নম্বর হচ্ছে ক্রোমাটিন জালিকা, 4 নম্বর নিউক্লিয় লাস। তো এগুলো হচ্ছে একটি আদর্শ নিউক্লিয়াসের বিভিন্ন অংশ। 6 নম্বর কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম এবং আদ্য প্রাণীটির বাহক প্রাণীর নাম লেখো। তো কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম হলো লিসমানিয়া ডোনোভানি এবং আদ্য প্রাণীটির বাহক প্রাণীর নাম হচ্ছে বালুমাছি বা বালিমাছি, ঠিক আছে। দেখো 7 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। তো মাইটোকন্ড্রিয়ার কাজগুলি হলো 1 নম্বর মাইটোকন্ড্রিয়া জীবের শ্বসন কার্যে সাহায্য করে। 2 নম্বর মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে শ্বসনের ফলে খাদ্য মধ্যস্থ শক্তি নির্গত হয় বলে একে কোষের শক্তিঘর বলে। এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। এরপর 8 নম্বর প্লবতা কাকে বলে? উত্তর লিখবে যে কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই তরল বা গ্যাস বস্তুটির ওপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে একে প্লবতা বলে। 9 নম্বর মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত হয় তাদের মিশ্র গ্রন্থি বলে, যেমন হচ্ছে অগ্ন্যাশয় গ্রন্থি। তো এখান থেকে তোমাদের 6টা প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বর মানের প্রশ্ন। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার কিন্তু প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল পেতে চাইলে সহজ লেসনে অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের PDF-গুলো তোমরা সেখান থেকে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।